উষা, যে দেখো আমরা অমরাবতী পেরিয়ে আমাদের দ্বারকার সুন্দর কুটিরে এসে পৌঁছেছি। সত্যই গো। তাই উষা, সত্যই কিভাবে করি বলো তো তোমার গুলির প্রশংসা। উষা, স্বামী, নিত্যদিনের নয় আজও অমরাবতীর মাঝে তুমি যেমনি ভাবি নৃত্যের কৌশলগুলো তুমি প্রদর্শন করেছো, সত্যই অপরূপ নৃত্যের কৌশল তোমার। শুধু আমার জন্য নয় গো স্বামী, আজ তুমি যদি তোমার মেয়েদেরকে সুন্দর করে সুর না দিতে, কিছুতেই আমরা ওই নৃত্য সবাই আমরা জয় হতে পারতাম না। উষা, এই সত্যই আমরা প্রধান নর্তকী উভয়ের প্রতিপূরক। সত্যই গো। যেমন তুমি বিনি এই অনন্ত অসম্পূর্ণ, ঠিক ঠিক তাই জানো উষা, তোমার বিনি আমি বড় একা অনুভব করি নিজেকে। বেশ স্বামী গো, আজ ইন্দ্র সভা থেকে নৃত্য করে আসলাম, শরীর বড় ক্লান্ত আমাদের। হ্যাঁ, চলো সুন্দর করে সজ্জা পেতে দেবো, সেই সজ্জায় তুমি নিদ্রা দেবে, আমি তোমার চরণ সেবা করব। তুমি সত্যি বলেছো। নারীদের কর্তব্য স্বামীদের চরণ সেবা করা, তাই আমি আজকে আবার সুযোগ পেয়েছি, এই সুযোগ কিছুতে আমি হাতছাড়া করবো না। উষা, সত্যই এই জন্ম ভরিয়ে যদি আবারও জন্ম পাই, যুগে যুগে যতবারই অনুরোধ জন্মগ্রহণ করবে, ঠিক ততবারই সঙ্গিনী হিসেবে আমি তোমায় পেতে চাই। ঠিক স্বামী, আমি যে তোমায় সারা জীবন আমার কাছে পেতে চাই। তাই বুঝি সত্যই অনেক তো বার্তালাপ হলো উষা, একদিকে ক্লান্ত, অপরদিকে আমি যে বড় পদার্থ, তাই তুমি আমায় এই শয্যার সামনে রেখে উষা পারো না আমার ভোজনের আয়োজন করতে? বেশ, আমি তাই করবো। বেশ, তবে এই পুষ্পের উপাদানকে আমি বিশ্রামে রতে থাকি, তুমি পদসেবা করো। তাই তো, স্বামীর চরণ সেবা করা নারীদের কর্তব্য, সেই কর্তব্য আজ আমি পালন করব। ও গো প্রাণ রমণ, হৃদি ভূষণ হৃদয়র ও গো প্রাণ রমণ, হৃদি ভূষণ হৃদয়র আমার অন্তর বাইরে হৃদয় মাঝারে জানি তো অন্তর আমার অন্তর বাইরে হৃদয় মাঝারে জানি তো অন্তর রমণ হৃদি ভূষণ হৃদয় তোমার কণ্ঠস্বরে সত্যি গঙ্গা নদী এসে নয়নে পড়েছে। আখির নয়ন
বিধিভূষণ হৃদয় নারায়ণ নারায়ণ পুষ্পরম নিয়ে অনিরুদ্ধ উৎসার কুটির প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। জানি না অনিরুদ্ধ উৎসাহ নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। পালককে শয্যা করে যেইভাবে নিদ্রায় মগ্ন হয়েছে, তাদেরকে যদি নিদ্রা ভঙ্গ করি আমার যে বড্ড অপরাধ হবে। অনু উষা, আমাকে ক্ষমা করে দিও, আমি অপরাধ করবার জন্য তোমাদের কুটির প্রাঙ্গণে এসেছি। না, বড্ড বিলাপ হয়ে গেল। তাদের নাম ধরে ডাকি না কেন? কোথায় অনু উষা? তোমরা নিদ্রা ভঙ্গ করো। অনু উষা, তোমরা নিদ্রা ভঙ্গ করো। সে কি? আমাদের দরজার বাইরে কে যেন ডাকাডাকি করে। না, স্বামী যেন ঘুমিয়ে আছে। স্বামীকে আমি জাগিয়ে তুলবো না। আমি গিয়ে দেখে আসি এমন কে এসেছে আমার করে ডাকাডাকি করে। একই গো নারদা, তবু যেন প্রণাম জানাই গো। আজ তুমি অসময়ে স্বামীর সোয়ামী হয়ে আমাদের এই কুটিরে তোমাদের কুটির প্রাঙ্গণে আসতে বাধ্য হলাম। দাঁড়াও আমি যে দেবরাজের পালন করতাম। দাঁড়াও, আমি একবার স্বামীকে জাগিয়ে তুলি। স্বামী গো, ও প্রভু। কি উষা, এমন গভীর তন্ত্র হতে তুমি আমায় কেন জাগিয়েছ? কেন জাগিয়েছি জানো? আমার অপরাধ মার্জনা করবেন গো স্বামী। তবে কেন? আজ তুমি কেন ঘুম ভাঙিয়েছি জানো? কেন প্রিয়? একটিবার বাইরে দেখো, যেন নারদা এসেছে আমাদের এই কুটিরে। মহর্ষি, আমাদের এই দ্বারকার কুটিরে? হ্যাঁ, বাহ, সত্যই ধন্য বলে গেলে। তবে এসে দর্শন করে মনে শ্রেষ্ঠ শ্রীচরণে পরিবার। আজ সীমান ভালো মনে শ্রেষ্ঠ সুস্বাগতম। তবে দাঁড়ি কেন? প্রবেশ করুন, আসুন। হে মনে শ্রেষ্ঠ, আজ সিংহাসন গ্রহণ করুন। না অনু, আজ জানি না এমনকি ভাগ্যের ফলে স্বয়ং মনে শ্রেষ্ঠ তার আগমন ঘটেছে আমাদের এই দ্বারকার কুটিরে। তবু চরণ ধরিতে শুধু আমরা ধন্যই নয়, ধন্য হল আমাদের এই কুটির। অনু, হে মনে শ্রেষ্ঠ, তবে মুখস্থিত মানে, তবে মুখস্থিত দেখে মনে হয় বড় চিন্তিত আপনি। এমন কি কারণে? অনু, এমন কি কারণে আমি তোমাদের কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছি? কেন মনে শ্রেষ্ঠ? তোমাদের সিংহাসন গ্রহণ করার আমার সময় নেই। আমি যে দেবরাজের যে আদেশ পালন করতাম, আমি একমাত্র এসেছি তোমাদের কাছে পুষ্পরম নিয়ে। 33 কোটি দেবতা তোমাদের নৃত্য দেখে সঙ্গীত শ্রবণ করে মোহিত হয়ে পড়েছি। দেবরাজের এই বার্তা আপনি নিয়ে এসেছেন আমাদের কুটিরে? না, তবে আর এমন কি বলেছেন? তোমরা যেভাবে নৃত্য করে এসেছো, ওই দেবসভায় পুনরায় তোমাদেরকে নৃত্য করতে যেতে হবে ওই অমরবতী। মনে শ্রেষ্ঠ, আমরা ক্ষমা প্রার্থী, কারণ এই মুহূর্তে এই দেবরাজের একই বার্তা, এই মাত্রায় তো আমরা মধ্যে আছি রীতিগুলো সমাপ্ত করে আমরা এই মাত্রায় ফিরে এসেছি কুটির প্রাঙ্গণে। তা নয় দেব, তা নয় অনু। এক দেবী এসেছেন, এক সিজুয়া হইতে এক দেবী এসেছেন তোমাদের নৃত্য হে মনে শ্রেষ্ঠ, দর্শন করবার জন্য। এর পূর্বে কখনো এমন অসময় কখনো তো আমাদের দিতে বার্তা আসেনি। তবে আজ কেন? আজ বললাম না, সিজুয়া হইতে এক দেবী এসেছেন তোমাদের নৃত্য দেখবার জন্য। তবে আমরা বিহিনী আনন্দ নর্তক নর্তকীরা রয়েছে সে আমরা মন্দির মাঝে ছায়া মায়া অবশ্যই তাকে দিয়ে না হয় সে দেবীর মনোরঞ্জন হবে। না, অপেক্ষা চাই। তা
তাদের নৃত্য দেখবে না, তাদের সঙ্গীত শ্রবণ করবে না, একমাত্র তোমাদের নৃত্য দেখবার জন্য, সঙ্গীত শ্রবণ করবার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ শ্রেষ্ঠ। আর তোমরা যদি ওই দেবরাজের আদেশ যদি তোমরা লঙ্ঘন করো, দেবরাজ তোমাদেরকে করবে চরম অভিশাপ। না মনি শ্রেষ্ঠ, উষা ওগো, সদা সর্বদা আমাদের নিত্যগীতি মধ্যে তিনি আমাদের আশীর্বাদ প্রদান করে। সত্যি চাই না যদি বা না চাই, তবে যে তারা প্রদান করতে হবে আমাদের। কিন্তু স্বামী, দেবরাজ তো হচ্ছে আমাদের পিতার সমতুল্য। এ সত্যই বলেছ। তিনি এই কর্ম কি করে বেছে নিল? কিছুক্ষণ হয়তো নৃত্য করে আসলাম ইন্দ্র সভা থেকে, শরীরে বড় ক্লান্ত আমাদের অঙ্গের পোশাক এখন আমরা বদলাইনি। ওই ইন্দ্র সভাতে একবার থেকে দ্বিতীয়বার কোনোদিন আমরা নৃত্য করিনি। সত্যই বলেছ তুমি প্রিয়। কিন্তু এর আগে কখনো কখনো একই দিবসে দুইবার নৃত্য হয়নি। তবে আজ জানি না কেন কেন আজই দেবীর আগমন হলো ওই অমরাবতীর মাঝে। তিনি অন্য কারো নয়, আমাদের নৃত্যকে দর্শন করতে চান। যখন আমাদের যেতে হবে, একটিবার নারদাকে বলুন, কিছুক্ষণ সময় চেয়ে নেব তার কাছ থেকে। সত্যই তাই। হে মনি শ্রেষ্ঠ, অনু, আমরা দেবরাজের আদেশ শিরোধার্য করতে চাই যাব, তাই ক্ষণিকক্ষণ সময় ভিক্ষা চাই। ধন্যবাদ। অনেক সময় আমি সময় দিলাম, পুষ্পরথে আমি বিশ্রাম করছি, বিলম্ব করবে না। বেশ স্বামী গো, প্রিয়, যেই মতো নিত্যদিন হরপুরি মাতার জন্য পুষ্প জল দিই, চলো আজকেও তার জন্য পুষ্প জল দিয়ে ছুটে যাব ইন্দ্র সবার মাঝে। সত্যই বলেছ প্রিয়। জানি না মনে মনে পোগাইছে, তাই চলো আজ মায়ের মন্দিরে গিয়ে নত সুরে মাকে ডেকে ডেকে বলবো, মা জানি না যে কেন এই অসময় দেবের ভক্ত এলে যেতে হবে আপনার পথের মাঝে। যদি ও থাকে দুর্গতি তুমি নাশ করো। হে দেবী, তুমি দেশের মঙ্গল করো, দশের মঙ্গল করো, তুমি দুর্গতি নাশ করো। কৃপা করো মা, মনের সকল গ্লানি তুমি নাশ করো। আমি সাজিয়েছি পূজা সাজিয়েছি পূজা ও মালা গাথিনা ধূপ জ্বলিনা দেবী জেলেছি মন্দিরে দীপ জ্বলিনা।
জানি মা, তুমি দৈবকে দাসী, জীবনের সকল দুর্গতি তুমি নাশ করো। হে মঙ্গলদায়িনী, তোমার জন্য ছেড়ে দাও, তোমার সকল শাস্তি হয়ে যাবে। এমনি করে তুমি চিৎকার করলে কেন প্রিয়ে? কি হয়েছে তোমার? কি হয়েছে জানো? একটিবার দেখো, ওই হরমণি মাতার চরণে বসে দিতে দিতে যেন আমাদের ঘর বাড়িখানা উল্টে গেছে। এহার মানে বুঝতে পারছো? এর মানে এই যে অমঙ্গলের দৃশ্য গো, ওই হরমণি মাতা আমাদের যেতে বারণ করছে ইন্দ্র সবার মাঝে। স্বামী, যে নৃত্যগীতে করে সকল দেবগণের আশ্বাস ধন্য, সে কিনা এই সামান্য ঘটবাড়িখানে উষ্টাঘাতে পড়ে গেছে বলে ভয়ে ভীত। সামান্য ঘটবাড়ি প্রণামের ছেলে হয়তো ঘটবাড়িখানে উঠতে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। স্বামী, শুধু এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি যে অমঙ্গল দৃশ্য দেখতে পাইবো। অমঙ্গল? হ্যাঁ গো। তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো? এমনকি অমঙ্গল দেখেছো তুমি? যার কারণে আজ তোমার হৃদয়খানে এমন ভয়ে ভীত। ওগো স্বামী, এমনকি অমঙ্গল দেখেছি। কেন? তুমি শ্রবণ করতে চাও? নিশ্চয়ই। কেমন দেখেছো তুমি? প্রকাশ তাহলে করো। শ্রবণ করো, আজ আমি প্রকাশ করছি তোমার কাছে। ও প্রাণে ও প্রাণে না তো ওই আমি অমঙ্গল
দেখেছো তো তুষার? আমার পায়েতেও ঝাঁটো লাগে, আমার মাথা থেকে চাল প্রাণে ও শুকনো গাছে কাকা বসে, ও ঘাম সরে রবে টানে, গুগো আমার জানি দেশি গায়ে চলে, আমার বামে চলে কালো প্রাণে, ও গোসাই উষা, পথ চলতে গিয়ে বোঝা তো লাগতেই পারে উষা, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওই কাকার কর্কশ সুরে ডাকছে বলে ঠাকা বলে ওই কর্কশ সুর শুনে তুমি ভয় পেয়েছো? দেখো উষা, ওই কাকারে যে কর্মই নাই, তার কণ্ঠস্বর শুনে তুমি ভয় পেও না। আর কি বললে? তোমার বামে সর্প শিকার। ওগো প্রিয়, এই পৃথিবীর বুকে যে যার পথ ধরে চলেছে, যে তার গন্তব্যে, যে তার লক্ষ্যে, সেও সর্প সেও শিকার, যে যার গন্তব্যে চলেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। শোনো, আজ তুমি যদি এসব ভেবে ভয়ভীত হয়ে থাকো, তবে প্রিয় দেবরাজে বোধে বোধে করতে হবে, তিনি জীবনে অভিশাপ করবে। অভিশাপ নিয়ে বেঁচে থাকতে চাই না প্রিয়, চাই না, চাই না এমন সুন্দর প্রেমের বন্ধ আমাদের ছেড়ে হোক এক নিমেষে। তুষার, এই জীবনে যদি তোমায় যদি আমি হারিয়ে ফেলি, তবে যে আমি অসম্পূর্ণ হয়ে যাবো। হ্যাঁ প্রিয়, বিশ্বাস যেমন জলের শোভা